লোটাস পার্কে গৌর সুন্দর এনারা দুজন স্বামী স্ত্রী ছিল এবং এনারা দুজন শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত সেবক রূপে খুব ভালোভাবে কাজ করছিলেন, সেবা করছিলেন। তো এখানে আরও অনেকজন শ্রীল প্রভুপাদের শিষ্য ছিলেন, সেখানে যদুরানী মাতাজি ছিলেন। তো প্রত্যেক দিনের প্রত্যেকটা সময় শিলা প্রভুপাদ নানান ব্যস্ত থাকা সত্ত্বেও শিলা প্রভুপাদ ব্যক্তিগতভাবে ওনার শিষ্যদেরকে নিয়ে উনি কিছু প্রবচন দিতেন, শুধু ওনার শিষ্যদেরকে নিয়ে। এবং শিষ্য যারা ছিলেন, যেমন যদুরানী মাতাজি ছিলেন, গোবিন্দ দাসী মাতাজি ছিলেন, এনারা আরও যে সমস্ত শিষ্যরা ছিলেন, ওনারা ওই সময়টার জন্য, ওই মুহূর্তের জন্য অপেক্ষা করতেন যে শিলা প্রভুপাদ কখন আমাদের এখানে প্রবচন দেবেন। অর্থাৎ সেই টাইমটা ছিল খুব ব্যক্তিগত, অর্থাৎ গুজ্জুমাকৃতি পৃচ্ছতি যে ব্যাপারটা ছিল না, শিলা প্রভুপাদ একদম ব্যক্তিগত ইনস্ট্রাকশন, ব্যক্তিগত শিক্ষা এগুলো প্রভুপাদ দিতেন। তো গৌর সুন্দর প্রভু যিনি ছিলেন, তিনি শিলা প্রভুপাদের যেহেতু ব্যক্তিগত সেবক ছিলেন, তো উনি সারাদিন ধরে প্রভুপাদের সাথে থাকতেন। তো উনি ভাবতেন যে আমি তো সারাদিন প্রভুপাদের সাথে আছি, আমার আর ওই টাইমটা থাকার দরকার নেই, আমি বরঞ্চ সেই সময়টা একটু বাংলা শিখি, যাতে করে শিলা প্রভুপাদের অনুবাদের সেবায় আমি একটু কাজে লাগাতে পারি, আমি বাংলা শিখি, ওই টাইমটা আমাদের সারাদিন থাকছে। তো এই মনোভাব নিয়ে উনি কিন্তু ওই যে সময়টা প্রভুপাদ ব্যক্তিগতভাবে শিষ্যদেরকে প্রবচন দিতেন, ওই সময়টা উনি থাকতেন না। শিলা প্রভুপাদ এটা নোটিশ করলেন এবং প্রভুপাদ হঠাৎ করে একদিন বললেন, কী ব্যাপার, গৌর সুন্দরকে দেখছি না কেন? তো একজন ভক্ত গিয়ে বললেন যে গৌর সুন্দর প্রভু এরকম অনুবাদে বাংলা শিখছে, অনুবাদের কাজ করছে, কারণ উনি তো সারাদিন আপনার সাথে থাকেন, আচ্ছা ডেকে নিয়ে শোকে। তো একজন ভক্ত ছুটে গেলেন গৌর সুন্দর প্রভুকে ডাকতে, গৌর সুন্দর প্রভু এলেন এবং শিলা প্রভুপাদ খুব কড়া ভাষায় তিরস্কার করলেন। যদিও গৌর সুন্দর প্রভু শিলা প্রভুপাদের সারাদিন সেবা করতেন, সারাদিন ওনার সাথে থাকতেন, হয় না অ্যাসিস্ট্যান্টের মতো, যে আমরা যদি কাউকে নিজের পাশে রাখি অ্যাসিস্ট্যান্টের মতো, ডান হাত যাকে বলে, যে সবসময় যা বলি তাই শোনে, যা করি করে। তো স্বভাবতই আমাদের ওনাদের প্রতি একটা সফট কর্নার থাকে, একটা চাটলুসির একটা ব্যাপার চলে আসে, কিন্তু যে না এই ছেলেটা আমার সাথে সবসময় থাকছে, আমি একে একটু চাটুকারিতে মানে ব্যাপারটা, তো আমিও খুব ভেবে যাই যে না চটানো চলবে না, এ আমার যেহেতু শোনে, এ আমার একটা। কিন্তু শিলা প্রভুপাদ ওরকম ছিলেন না। শিলা প্রভুপাদ নিষ্কপটে সত্য কথা বলতেন এবং সাহসের সাথে তাদের যে যা কিছু মনে করছে। শিলা প্রভুপাদ আমাকে তিরস্কার করলেন যে তুমি এটা ভেবো না যে গুরুদেব তোমাকে যখন কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে, গুরুদেব যখন কিছু শোভন করাচ্ছে, সেই শোভনটার থেকেও উন্নততর কোনো কাজ তোমার থাকতে পারে, এটা কখনোই মাথায় আনবে না। যখন আমি শোভন করাচ্ছি তখন সেটাই তোমার কাছে সব থেকে মহামূল্যবান জিনিস এবং মহামূল্যবান সময়। শিলা প্রভুপাদ এই শিক্ষাটা আমাদেরকে দিলেন। তো আমাদেরকেও এটাকে ব্যক্তিগতভাবে কাজে লাগাতে হবে, যে আমরা এটা ভাবতে পারি না যে শিলা প্রভুপাদের প্রবচন আজকালকার যুগের সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, ইউটিউবের যুগে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, কারণ এর মাধ্যমে আমরা শিলা প্রভুপাদের লেকচারগুলোকে শ্রবণ করার সুযোগ পাচ্ছি। কিন্তু এই সুযোগটাকে আমরা কাজে না লেগে আমরা ভাবছি এর থেকে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ সেবা করব। দিনের একটা সময় অন্তত পক্ষে শিলা প্রভুপাদের প্রবচন শোনা আমাদের জন্য কম্পালসারি, এটা কোনো অপশন নয়, এটা কম্পালসারি রাখা উচিত। তবেই আমরা প্রভুপাদের সাথে ডাইরেক্ট কানেক্টেড হতে পারবো। তা নাহলে কিন্তু, এবং আমি ভাবতে পারি না 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 আমি 7 দিন প্রচুর সেবা করছি, আজকে প্রবচন শোনার সময় পাইনি, আর ঠিক আছে, এটা ভাবা মানে কিন্তু এটা আমাদের মূর্খামি, আর কিছু না। আজকে দেখা যাচ্ছে যে ইস্কনের 99% ভক্ত কিন্তু রেগুলার শিলা প্রভুপাদের প্রবচন শুনছে না। এটা আমাদের জন্য কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়। সেজন্য আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, শিলা প্রভুপাদ কি চাইছেন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।